বাম আমলে চিটফান্ডের রমরমা শুরু হয়েছে রাজ্যে। একেবারে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের নাম টেনে এনে এবার বামেদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী। চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তৃণমূল নেতাদের। কলকাতার রিজার্ভ ব্যাংকের সামনে থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। যত দিন গড়াচ্ছে ততই আক্রমণের ধার বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিটফান্ড ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বাম সরকার। টেনে আনলেন জ্যোতি বসুর নামও। আমাদের আমলে একটাও চিটফান্ড হয়নি মোদীবাবু। সাহস থাকে আর বুকের পাটা থাকে, ফাউন্ডেশন দিন থেকে করুন। সারদা উদ্যান কে তৈরি করেছিল? সুজন চক্রবর্তী, সিপিএম এর। সেই বোর্ড কোথায় গেল? জ্যোতিবাবুর আমলে হয়েছে, বুদ্ধদেব বাবুর আমলে হয়েছে। চোখে কি নেওয়া হয়েছিল না দেখতে পাননি তখন? এতদিন মোদি ভাই আর দিদি ভাই আতাদের অভিযোগ তুলে সরব হতে দেখা গেছে বাম নেতাদের। বুধবার পাল্টা বাম বিজেপির সখ্যের অভিযোগ তুললেন মমতা। আবার দেখবেন সিপিএম মিচকি মিচকি কথা বলে, বিজেপির সাথে লাইন করে, প্রচুর টাকা আছে। আমি তো প্রথমে বললাম এই আন্দোলনটা একসাথে করবে না, কি করে করবে? টিকিট তো কেনা আছে না। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে এদিনও সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। তার অভিযোগ ফাঁসানো হচ্ছে তৃণমূল নেতাদের। কি করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়? কি করেছে মুকুল রায়? কি করেছে শুভেন্দু অধিকারী? কি করেছে শোভন? কি করেছে ববি? আমি সব জানি, একটা একটা করে নাটকের অঙ্ক। আর এই চক্রান্তের নেপথ্যে রয়েছেন প্রধানমন্ত্রী। রাগঢাক না করে সেই অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কটাক্ষ, সিবিআই হয়ে উঠেছে কনস্পিরেসি ব্যুরো অফ ইন্ডিয়া। ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সিবিআই এখন নেই, ওটা এখন হয়ে গেছে কনস্পিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এবং তার প্রধানমন্ত্রী হচ্ছেন তার নেতা। কারণ এটা সিবিআই প্রাইম মিনিস্টারের দপ্তর, এটা মাথায় রাখবেন, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি নয়। একদিকে বাজেট অধিবেশনের সময় সংসদে ঝড় তোলার পূর্বাভাস, অন্যদিকে বিজেপি ও বামেদের একসঙ্গে আক্রমণ। সব মিলিয়ে চিটফান্ড ইস্যুতে অল আউট পাল্টা অফেন্সে মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। রোজভ্যালি তদন্তে সিবিআই স্ক্যানারে এবার এক প্রভাবশালী প্রযোজক জনগণের অর্থে তার সঙ্গে 100 কোটি টাকার চুক্তি করেন রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু। কিন্তু টাকা নিয়েও চুক্তিভঙ্গ করেন ওই প্রযোজক। গৌতমের অভিযোগ, এক প্রভাবশালীর হুমকিতেই প্রযোজকের বিরুদ্ধে মামলা করেও পিছিয়ে আসেন তিনি। চিটফান্ডের টাকায় নানা রকম ব্যবসা ফেঁদে বসেছিলেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু। প্রভাবশালীদের আশীর্বাদে তার লক্ষ্মী লাভ হয়েছিল ঠিকই, কিন্তু সেই প্রভাবশালীদের চাপেই আবার ব্যবসার গণেশে উল্টে যায়। গোয়েন্দা সূত্রের খবর, যারা এমনই দাবি করেন রোজভ্যালি কর্তা। 2009-10 সালে টালিগঞ্জের এক প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে ওঠা বসা শুরু হয় গৌতম কুন্ডু। প্রভাবশালী প্রযোজকের সঙ্গে তার 100 কোটি টাকার চুক্তি সই হয় বলে সিবিআই সূত্রে খবর। চুক্তির শর্ত ছিল, ওই প্রযোজকের সংস্থার তৈরি ছবি রিলিজের কিছুদিন পরই রোজভ্যালি বিনোদন চ্যানেলে দুপুরের স্লটে দেখানো হবে। গৌতম কুন্ডুর অভিযোগ, চুক্তির শর্ত মেনে তাকে নতুন ছবি দেননি ওই প্রভাবশালী প্রযোজক, দেওয়া হয় পুরনো ছবি। বাগুইআটি থানায় চুক্তি ভঙ্গের অভিযোগ করেন গৌতম কুন্ডু। হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি। সিবিআইয়ের দাবি, জেরা রোজভ্যালি কর্তা বলেন, মামলা দায়েরের পরই এক প্রভাবশালী রাজনীতিবিদের আত্মীয় তাকে হুমকি দেন। হুমকির মুখে প্রযোজকের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করা মামলা নিয়ে তিনি আর খুব বেশি এগোননি। গোয়েন্দাদের দাবি, জেরায় গৌতম কুন্ডু বলেন, রাজনৈতিক চাপে তার বহু কোটি টাকা ক্ষতি হয়, চাপ দিয়ে লুট করা হয় তার টাকা। সিবিআই এর দাবি, প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে গৌতম কুন্ডু চুক্তির মধ্যস্থতা করেন সংস্কৃতি জগতের এক পরিচিত মুখ। ওই মধ্যস্থতাকারীর সঙ্গে আবার টলিউড কাঁপানো এক নায়িকার মাধ্যমে গৌতমের পরিচয় হয়, যে নায়িকার সাহায্যে রোজভ্যালি কর্তা হাওয়ালা রুটে টাকা পাচার করেন বলে গোয়েন্দা সূত্রের খবর। গৌতম কুন্ডুর সঙ্গে প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজকের চুক্তি খতিয়ে দেখছে সিবিআই। চুক্তির বিষয়ে রোজভ্যালি কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। প্রভাবশালী প্রযোজক, চুক্তির মধ্যস্থতাকারী সংস্কৃতি জগতের পরিচিত মুখ এবং যে প্রভাবশালী গৌতমকে হুমকি দেন বলে অভিযোগ, তাদের প্রত্যেকের ভূমিকা আলাদা করে খতিয়ে দেখছে সিবিআই। চিটফান্ডের ফাঁদে ফেলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলে রোজভ্যালি। চোরের ওপর বাটপাড়ি করে সেই টাকাই আবার গৌতম কুন্ডুর থেকে বেহাত হওয়ার অভিযোগ। তাই চিটফান্ড কেলেঙ্কারির বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে প্রযোজনা সংস্থার সঙ্গে গৌতমের চুক্তির দিকে বিশেষ নজর দিচ্ছেন গোয়েন্দারা। সিজার মন্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।